বাবাটাকে হাঁটাচ্ছ? তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করে যায়? তখন বাবাকে শঙ্খ কাতারে দুজনাতেই চেপে দিই। যেই না যোগরাম হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে দুজনাতে। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে গোপাল, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল করতে বলছে, শঙ্খকে একটা শেষ উপায় আছে, ঘোড়াটাকেও হাঁটাবো। যেই না আপনাদের খানপুর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি ঘোড়াটা কিনেছ? যখন হেঁটে হেঁটে যাচ্ছ। কেন বললাম? কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নেই। আপনারা হাত তুলবেন, কালকে বলে দেখলি কত ভক্তি, শুধু আপনাদের এখানে নয়, আমাদের এখানে। আচ্ছা বলুন তো, তোমরা বলুন, আচ্ছা বলো তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? চারটে? আপনারা মনে করে দেন, মানে আমি ভুলে যাই তো। ভগবান মুখ দিয়েছে একটা, কান দিয়েছে কটা? দুটো। ভগবান আমাদের শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তা ভগবানের নাম গাইবেন। তাই বাংলাদেশের কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে অসৎসঙ্গে নরকবাস নয়। কলিযুগে পদে পদে সর্বনাশ। জয় রাধে। মনে করুন আপনাদের বাড়িতে একটা বিষধর সর্প প্রবেশ করে, সাহস করে বলুন তো মা, একটা বাড়িতে যদি বিষধর সর্প প্রবেশ করে, আপনাদের বাড়িতে কি করবেন আপনারা? মেরে দেবো। হ্যাঁ, দেখুন কি আমার বুকের পড়া বেশি মেরে দেবে। আর যদি কেউ মা মনসার ভক্ত হয়ে বলে, তাড়িয়ে দেবো। আবার মনে করুন সেই সাপটাই যদি আপনাদের এখানে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করে, কি করবেন? হ্যাঁ, দেখুন পুজো করবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? যদি সৎ সঙ্গ করতে পারেন, যদি গুরুদেবের সেবা করতে পারেন, তবে কৃষ্ণকে প্রাণিশ্রী হয়। তাই সবাই মিলে গাইব, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন।